কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। স্লোগান তুলুন, খোদার আকাশ খোদার জমিন, করব কায়েম খোদার দিন। ফ্যাসিবাদের নেত্রী, যুগের ফেরাউন, ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা, খল নায়িকা শেখ হাসিনা এদেশের 4 কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার। তারা এদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে যখন 4 কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো, তারপরে আমরা কি দেখলাম? এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি কলেজ স্কুল থেকে, প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো, যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়। গোটা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, ৭১-এর সেই ঐতিহাসিক বিজয়কে, ৭২-এর চেতনা দিয়ে যারা ছিনতাই করেছিলেন, ২০২৪-এর ৫ই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা ছিনতাই করার জন্য নতুন ভাবে পায়তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি, এখনো সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে। আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক, আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক। আমরা একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা, নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের অর্থ ব্যবস্থা, নিজেদের রাজনৈতিক ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের 1000 বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা লক্ষ্য করছি, সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায়তারা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে। তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই, আপোষ করবার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না, তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি। আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না। কিন্তু মনে রাখবেন, আমরা এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের বক্তব্য থাকবে, প্রতিটি জাতীয়
জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে, আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই। শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল, সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা চালিয়েছিল। এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠে, এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে। এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়তারা চালান, অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আবিদের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান, আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না। হুশিয়ার সাবধান, হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ কাঁপছে। প্রথম কথা হলো এই, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার এই অসভ্য, অশ্লীল এই কালচারকে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, মানুষের ধর্মীয় আবেগ, অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে, আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ। এদেশে সকল সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে, প্রশাসন রক্ষা করবে। রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনেও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো, সংখ্যালঘিষ্ঠ 90% মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায়তারা করেন, একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই। ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবী ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ, নীতিশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, নিন্দা জানান। যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। তারা আমাদের নবীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে। এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। সরকারকে বলবো, ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা পতিত ফ্যাসিবাদকে
বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোসরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি মেরে বসে থেকে, আদালতে ঘাটতি মেরে বসে থেকে, প্রশাসনে ঘাটতি মেরে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে, ইসলামী জনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে। অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হলো তার মধ্যে ম্যারিটারিয়াল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিতা হওয়ার এক আজগুবি বেহায়াপনার একটা আইন, স্পষ্ট আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকারকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে গিয়েছে। বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে। জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার, তার যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্যে হাত বসাবার পায়তারা চালাচ্ছেন আপনারা। বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পন্ন করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী, সরাসরি কোরআন বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন। দেখেন, আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না, তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। এদেশের মুসলমানদের কোরআনের প্রতি, আল্লাহর নবীর প্রতি, ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়ার আপনারা কোনো পায়তারা করেন, তাহলে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব। এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি। স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি, সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল, সংগ্রামের সময় নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযান দিয়ে পিস ধরা রাজপথকে জায়নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়েছে, দুহাত তুলে খোদার কাছে ফরিয়াদ করে ফ্যাসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল। আল্লাহর সাহায্যে 5ই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা। এই ঐক্য, এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে, দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে। এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে। এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনূসের উপর ভর করার চেষ্টা করতেছে। ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপবার চেষ্টা করে, সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, রক্ত দিব, কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ
ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চাই আমরা সবাই। সকলে বলেন ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। আগামী দিনে আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হবেন কারা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। স্লোগান তুলুন, খোদার আকাশ খোদার জমিন, করব কায়েম খোদার দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।